আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানিয়ে দেখাবো। প্রথমে আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমার গরম হতে হতে আমি দেখে নেব পাস্তা বানাতে আমাদের কী কী লাগছে। পাস্তা বানানোর জন্য আমাদের এখানে লাগছে 1 বাটি আমি পাস্তা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। 10টা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। রসুন কুচি নিয়েছি, 10টা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ধনে পাতা কুচি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি লবণ, আর 2 পাতা টমেটো সস, 2টো ম্যাগি মশলা। দেখে নিচ্ছি কড়াইয়ে জল গরম হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কড়াইয়ে জলটা গরম হয়ে গেছে, হালকা হালকা বাবলস উঠেছে। এবার আমি দিয়ে দেব লবণ। আপনারা অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সরষের তেলই ব্যবহার করেছি। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার 10 মিনিট পাস্তাগুলো সেদ্ধ করে নেব। 10 মিনিটে হাই ফ্লেমে রেখে ভালোভাবে পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। এই জন্য আমার 10 মিনিট সময় নিচ্ছি। পাস্তাগুলো সেদ্ধ হওয়ার সময় ঘন ঘন নাড়তে হবে, তাহলে পাস্তাগুলো তলায় ধরে যাবে। পাস্তাগুলো ঘন ঘন নেড়ে নিতে হবে, তাহলে তলায় ধরে যাবে। পাস্তাগুলো আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। সরষের তেল ব্যবহার করেছি বলে পাস্তাগুলো আমার একটা একটা আছে, একে অপরের প্রতি আটকে যায়নি। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা আমি খুন্তি করে কেটে দেখে নিচ্ছি। এই দেখুন পাস্তাটা কেটে গেছে, পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা একটা আছে। আমি সেদ্ধ করার সময় এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু অবশ্যই সরষের তেলটা ব্যবহার করবেন, তাহলে পাস্তাটা এরকম একটা একটা থাকবে, একে অপরের প্রতি আটকাবে না। পাস্তাটা আমি একটা পেথের মধ্যে নামিয়ে নিয়েছি, জলটা ঝরতে দিয়েছি। এবার আমি ঠান্ডা জলে হালকা করে ধুয়ে নেবো পাস্তাগুলো। পাস্তাগুলো আমার ধোয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাস্তাগুলো আমার প্রায় একটা একটাই আছে, একে অপরের প্রতি আটকায়নি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ তেল ব্যবহার করছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো ভালো করে লাল লালভাবে ভাজা হবে। রসুনগুলো ভাজা হলে খুব সুন্দর একটা রসুনের গন্ধ বের হবে। এই দেখুন রসুনগুলো আমার ভাজা হচ্ছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে
ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আমার লাল লালভাবে হালকা হালকা কালার হয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে নাড়ব, টমেটো একেবারে গলে যাবে। 2 থেকে 3 মিনিট টমেটোটা নেড়ে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার মিক্স হয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করছি, এই জন্য এখন আমি অল্প পরিমাণ দিচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণ নুন, গুঁড়ো, কাঁচা লঙ্কা ব্যবহার করছি, এই জন্য আমি হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো 1 থেকে 2 মিনিট। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে পাস্তাগুলোর সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি। হালকাভাবে নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব, ভালোভাবে পাস্তাটা ভাজা ভাজা করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, পাস্তা আমার প্রায় ভালো ভালো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবার হালকাভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার হালকাভাবে নেড়ে ছেড়ে নেব।
দেখুন বন্ধুরা, পাস্তা আমার হয়ে গেছে। এবার আমি পাস্তাটা গ্যাস অফ করে দিচ্ছি, পাস্তাটা নামিয়ে নিচ্ছি। পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।